আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আইসিটি বিষয়ের একটা অঙ্ক করব। অঙ্কটার নাম হচ্ছে ডেসিমেল 25 পাদদেশে 10 ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আজকে আমাদের অঙ্কের বিষয় ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। চলো তাহলে শেখা যাক কিভাবে ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করা হয়। প্রথমত 25 যে সংখ্যাটা আছে যে পাদদেশে 10, এটা দ্বারা বোঝায় এই 25 সংখ্যাটা একটা ডেসিমেল নাম্বার। আর বাইনারিতে বানাবো মানে কি, সংখ্যাটা পাদদেশে 2 হলে সেটাকে কি বলা হয়, বাইনারি। সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা করি। এটা যখন সমাধান করব, সমাধান করার ক্ষেত্রে এটা সমাধান লিখলাম। এখন এই 25 সংখ্যাকে আমরা হচ্ছে কি ভাগ করব কত দ্বারা, বাইনারি। বাইনারির বেস 2, কাজে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই 25 ডেসিমেল সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করি। এটা যদি বোঝা না যায় পাশে ভাগ করে দেখি। 25 স্বাভাবিক ভাগ, 25কে স্বাভাবিকভাবে ছোটকালে আমরা যেভাবে ভাগ করছিলাম সেভাবে যদি ভাগ করি তাহলে আসে। তাহলে 2কে 25কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে আমরা লিখতে পারি 12 দুগুণে 24। 25 থেকে 24 বিয়োগ করলে হয় কত, 1। এই যে ভাগফল 12, এই 12টা এই 25-এর নিচে বসবে। আর অবশিষ্ট যেটা আছে ভাগফল করার পরে অবশিষ্ট যে অংশ আছে সেটা হাইফেন দিয়ে এখানে বসে যাবে। এবার আবারও ভাগ করব। কাকে ভাগ করব, এই বাম পাশে এই সংখ্যাটাকে এখানে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। 2, তাহলে 12কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 6 দুগুণে 12 মিলে যায়, 12 বার মিলে গেলে এটা 0। তাহলে ভাগফল হচ্ছে কি 6, এই 6টা এখানে বসবে, অবশিষ্টটা 0, হাইফেন দিয়ে 0 বসবে। আবারও ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। কতকে ভাগ করব, 6কে। 6কে যদি 2 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6 মিলে যায়, এটা হয় 0। যে ভাগফল আছে 3, তাহলে এখানে 3 বসবে, অবশিষ্ট যে 0 আছে এই 0 বসবে। আবারও ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। তাহলে আমরা এটা মুছে দিই। এখন এই 3কে 2 দিয়ে ভাগ করব। এখন 3কে যদি 2 দিয়ে ভাগ করি, একবার দিই, 2কে 2, তাহলে 3 থেকে 2 বার দিলে 1, এই ভাগফল 1, আগে এখানে 1 বসবে, অবশিষ্ট যেটা আছে সেটা হাইফেন দিয়ে এখানে বসবে। আবারও ভাগ করব। কাকে ভাগ করব, এই বাম পাশের এই 1কে ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে 1কে যখন ভাগ করা যায় না তখন এইটা হচ্ছে নিচে 0 বসে, আর অবশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে 1, অর্থাৎ যেটাকে ভাগ করতে পারলাম না সেটা এখানে বসে যাবে, আর ভাগ করা গেছে না বলে হচ্ছে কত, 0। এটা আমরা আরেকভাবে বুঝতে পারি। অর্থাৎ 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখন 2কে 2 দিলে তো 2 একবার দিলে 2কে 2 একের চেয়ে বেশি হয়ে যায়, কাজে এটা যাবে না। আমরা এখানে যদি 0 দিই, 2 আর 0 গুণ করলে 2 আর 0 গুণ করলে মানে 0, কাজে 1 থেকে 0 বাদ দিলে কত থাকে, 1। ভাগফল কত, ভাগফল 0। এই যে 1 এর ভাগ করে ভাগফল 0, অবশিষ্ট কত, 1, লেখা এখানে দিয়ে 1। এভাবে বসানো যায়। আর একটা সহজ নিয়ম কি, যখন আমি যেটাকে ভাগ করব সেটা যদি যা দিয়ে ভাগ করা হয় তার তুলনায় যদি ছোট হয় তাহলে এটার নিচে 0 বসবে, আর যেটাকে ভাগ করা গেল না সেটাই হচ্ছে হাইফেন দিয়ে বসে যাবে। তাহলে এখানে 1 আছে, এটা হাইফেন 1। এখন আনসার কাউন্ট করব কোথা থেকে, নিচ থেকে উপরের দিকে। এটাকে বলে MSD, আর এটাকে বলে LSD। LSD শব্দের অর্থ, L শব্দের অর্থ লিস্ট, LEAST লিস্ট। তারপরে S হচ্ছে কি সিগনিফিক্যান্ট, আর D তে হচ্ছে ডিজিট।
DIGT ডিজিট, লিস্ট L তে লিস্ট, S তে সিগনিফিকেন্ট, D তে ডিজিট। অনুরূপভাবে MSD এটাকে মিন করে, M তে হচ্ছে কি মোস্ট, S তে হচ্ছে কি সিগনিফিক্যান্ট, আর D তে হচ্ছে কি ডিজিট। তাহলে আমরা লিখলাম LSD শব্দ হতে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর MSD শব্দ হতে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। LSD শব্দের অর্থ হচ্ছে কি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট, আর MSD শব্দের পূর্ণ অর্থ হচ্ছে কি অধিক গুরুত্বপূর্ণ বিট। অনেক সময় আমরা বাসা বাড়িতে যখন কাজ করি, কাজ করার ক্ষেত্রে যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা হচ্ছে আগে করি, তারপরে কম গুরুত্বপূর্ণ কাজগুলো পরে করি। এখানেও সেটা, এখান থেকে আমরা নিচ থেকে উপরের দিকে বলছি, অর্থাৎ ডান পাশে যে অবশিষ্ট অংশ বসে আছে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার কাউন্ট করতে, অর্থাৎ প্রথমে 1, তারপরে A1, তারপরে A0, তারপরে A0, তারপরে A1, এইভাবে অবশিষ্ট ডিজিটগুলো নিচ থেকে উপর দিয়ে কাউন্ট করলে আনসার হবে। তাহলে কি ডেসিমাল নাম্বার, তাহলে কত আছে? অতএব 25 পাদদেশে 10 সমান আনসার কত বসবে? নিচ থেকে উপরের দিকে, প্রথমে 1, তারপরে A1, তারপরে 0, তারপরে A0, তারপরে A1, এর পাদদেশে কত? 2। তাহলে এটা হলো তোমার ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করতে হয় সেটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে তাহলে এখানেই থাক, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক।